আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সারা বিশ্বের পিস টিভির সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিজ্ঞ আলেম ওলামা, বিদগ্ধ পণ্ডিতদেরকে উপস্থিত করে আপনাদের সামনে সিয়াম এবং রমাদানের বিভিন্ন বিষয় উপস্থাপন করার চেষ্টা করে আসছি। আজকে ইনশাআল্লাহ তার ধারাবাহিকতায় আমাদের সামনে যারা আলোচনা উপস্থাপন করবেন তারা হলেন, আমার ডান দিকে রয়েছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার সামনে আরও রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে এক সাইড রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। আমার সরাসরি বামে যিনি রয়েছেন তিনি হলেন শেখ আমানুল্লাহ মাদানী। এখন আমরা একটি বিষয়ে যাব যে সওম শর্ত হওয়ার জন্য কিছু বিষয় রয়েছে। ফুকাহাগণ যা বলেছেন কোরআন এবং হাদিস থেকে স্টাডি করে, সেটা হলো ইসলাম গ্রহণ করতে হবে, তার আকল থাকতে হবে, তাকে বালেগ হতে হবে, তার ক্ষমতা বা কুদরা থাকতে হবে, মুকিম থাকতে হবে। আর যে সকল কারণে সাওম হয় না, সবই ঠিক আছে কিন্তু হাইজ নেফাস ইত্যাদি কারণে হচ্ছে না, ইত্যাদি কিছু শর্ত সামনে থাকতে হয়, না হলে তার সাওমের ব্যাপার থাকে না। ইসলাম বলতে শেখ আব্দুর রাজ্জাক সাহেব একটু যে আলোচনা করুন। শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়ের। সিয়াম পালন করলে অনেক নেকি হয়, আমরা বিভিন্ন হাদিস থেকে অবগত। নেকি পাওয়ার জন্য আগে মুসলমান হওয়া জরুরি। একজন অমুসলিম যদি এই নেকি পাবো এই আশায় সিয়াম পালন করে, তাহলে সে নেকি পাবে না। এই জন্য মানুষের জন্য একটা জরুরি কর্তব্য, তাকে আগে ইসলাম গ্রহণ করতে হবে, আগে মুসলমান হতে হবে। মুসলমান হলে সিয়াম পালন করলে যে নেকি পাওয়া যায়, সে নেকিটা তার উপরে বর্তাবে। একটা মানুষ ইসলাম গ্রহণ করেনি আর ও সিয়ামের এই নেকি পাবে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, এমনটা নয়। এখানে এই জন্যই আমি একটু সংযোগ করতে চাই। জি, সংযোগ হলো এই যে ইসলাম কাউকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেয়নি। সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার ইসলামী বিধান চালু হবে। আমার প্রতিষ্ঠানে সে ভর্তিই হলো না, আমি প্রতিষ্ঠানের নিয়ম তার উপর কেমন করে চাপাই? হ্যাঁ, কোরআনে কারিমে এসেছে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। কাফেররা যত ভালো আমলই করুক না কেন, ইসলাম নাই, আমল তার গ্রহণীয় আমল হবে না। গ্রহণযোগ্য না। ইসলাম গ্রহণের কালেমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা শাহিদ হিসেবে একটা বুখারী মুসলিমের হাদিস পেশ করতে পারি অল্প সময়ের মধ্যে। সুমাম ইবনে ওসাল একজন লোক আল্লাহ রাসূলের ওখানে 3 দিন বাঁধা থাকার পরে আল্লাহ রাসূল তাকে ছেড়ে দিতে বললেন। তখন লোকটা বাইরে গিয়ে গোসল করে ফিরে এসে আল্লাহ রাসূলের সামনে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মাধ্যম দিয়ে মানুষ ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ। তবে আমরা এক যারা বুঝতে পারলাম, এই পৃথিবীতে এই উপবাসের বিধান বিভিন্ন ধর্ম রয়েছে, ফাস্টিং এর বিধান বিভিন্ন ধর্ম রয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসলামের সীমার মধ্যে কেউ না ঢুকলো হাবা মানসুরা, সেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল আকল বলতে কি বুঝবো, যে আকল যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার শরীয়তের বিধিবিধান প্রযোজ্য হবে। এ ব্যাপারে কি শেখ
ইউসুফ আব্দুল মজিদ ভাই কিছু বলবেন? ধন্যবাদ। যে ইসলামের যত হুকুম আহকাম আছে তা পালনের জন্য একটা পূর্ব শর্ত নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে আকল। একজন মানুষ তার ভিতরে বিবেক শক্তি, চিন্তা শক্তি, তার বুদ্ধি জ্ঞান এগুলো তো অবশ্যই থাকতে হবে। যদি বুদ্ধি জ্ঞান না থাকে তাহলে সে তো কোনোটা ঠিক মতো করতে পারবে না। নামাজ পড়তে গিয়ে হয়তো সে রবীন্দ্রনাথের কবিতা শুরু করে দিবে, ওই যেরকম শুরু করেছিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলতে কি আবুদু মা তা'বুদু বলা শুরু করেছিল, লা আবুদু। এরকম ঘটনা আছে। মদ খেয়ে এক ব্যক্তি ফজর নামাজ পড়াচ্ছে, তো 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়িয়ে তারপর আবার বলছে হাল হাল তুরিদুন আন আযীদাকুম, যে আরো যদি চাও তো আরো কিছু পড়িয়ে দিই। তো এটা এই কারণেই যে আকল তার ভিতরে ঠিক মতো কাজ করতেছে না। এই জন্য শুধু সিয়াম নয়, ইসলাম যে কোনো হুকুম আহকাম পালনের শুরুতেই আকেল বালেগ হওয়া এটাকে পূর্ব শর্ত হিসাবে নির্ধারিত করেছে। এখানে একটু যোগ করে দিতে হবে দর্শক শ্রোতার জন্য, যখন ওই মাদকদ্রব্য সেবন করে সালাত কায়েম করছিলেন তখন মদ হারাম হয় নাই, এটা আমাদের খেয়াল করতে হবে আর কি। আকলের ব্যাপারটা হলো হাদিসে এসেছে, যদি আপনি যোগ করতে পারেন একটু, রফে আল কালাম আন সালাস হাদিসটা যদি ব্যাখ্যা করেন একটু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসলে ইসলামের ইবাদতগুলি এগুলির একটি গুরুত্ব রয়েছে। যার যেমন ইচ্ছা তেমনভাবে আবাদত করবে, তাহলে এই আবাদত ইসলামে কখনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য আবাদতগুলি যেন সুষ্ঠু সুন্দরভাবে করতে পারে, তার কতগুলি যোগ্যতার প্রয়োজন রয়েছে। সেই যোগ্যতাগুলির মধ্যে একটা অন্যতম যোগ্যতা, বিশেষ করে যেমন সিয়াম বলি বা ইসলামের যত আবাদত বলি, সেগুলির জন্য একটি হচ্ছে তাকে আকেল হতে হবে। কি করছে কি বলছে সেটা যেন নিজে সে ভালো করে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। তাই এই আকাল, এই জন্য হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফি আল কালামু আন সালাসি, 3 শ্রেণীর মানুষ, এর ব্যাপারে কিছু লেখা হয় না, মানে তাদের হিসাব নিকাশ কিছু নেই। কারণ কি, সেই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো পাগল, হাত্তা ইফিক। সেই পাগল বা জ্ঞানহীন মানুষ যতক্ষণ না তার মাঝে সেই জ্ঞান শক্তি, উপলব্ধি শক্তি সঠিকভাবে ফিরে আসে। তো এই জন্য এই হাদিসের আলোকে আমরা জানি যে ইসলামের প্রতিটি আবাদতের জন্য শর্ত হলো তার আকল। যেখানে আল্লাহ তাআলা বললেন যে তোমরা সালাত আদায় করো না নেশাগ্রস্ত অবস্থায়, তো নেশাগ্রস্ত অবস্থায় সালাত আদায় করলে তার বিবেক থাকবে না, নেশা পান করলে তার বিবেক থাকে না, তখন সে কি বলছে সে নিজে বুঝতে পারে না। কাজেই এবাদত করলে সে কি বলছে এটা তাকে আগে জানতে হবে। এই জন্যই এবাদতের জন্য, সিয়াম পালনের জন্য আকল জরুরি। কারণ সিয়াম এটাও এমন একটা বিষয় যে অনেকগুলি বিষয় থেকে বিরত থাকার নাম হলো একটা সিয়াম, এবং অনেকগুলি নিয়ম নীতি শর্ত শারায়েত পালনের মাধ্যমে এটাকে পূর্ণ করা হয়। তো যার আকল নেই সে হয়তো দেখবেন যে সে কিছু খাচ্ছে, পান করছে, আবার বলবে যে আমি কিছু খাই নাই, পান করি নাই, বা কিছু অন্যায় লিপ্ত হয়ে গেছে, আবার বলবে যে না আমি কিছু করি নাই। তার আকল হওয়া, ওই জন্য 3টে জিনিসের ব্যাপারে প্রার্থনা করতে, এই জন্য শর্ত হলো যে আল্লাহ তুমি আমাকে সুইয়া আখলাক থেকে রক্ষা করো, আর তুমি আমাকে জ্ঞান শূন্যতা থেকে রক্ষা করো, এবং জোজাম তুমি আমাকে কুষ্ঠ রোগ বা এরকম রোগ থেকে রক্ষা করো। আল্লাহর বিরাট নিয়ামত হলো আকল। আল্লাহ পাক আমরা যেন মাদক দ্রব্য সেবন করে এমন কিছু আকল যেন নষ্ট না করি। আকল হলো একটা আমানত আল্লাহর পক্ষ দেওয়া। আরেকটি শর্ত ফুকাহারা উল্লেখ করেছেন, সেটা হলো বুলুগ, মানে সাবালক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক হওয়াটা এটা এবাদতের ক্ষেত্রে এটা একটা শর্ত। তবে প্রাপ্তবয়স্ক কম বেশ হতে পারে, বয়সের কম বেশ হতে পারে দেশ অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী। বুলুগ হওয়ার জন্য, প্রাপ্তবয়স হওয়ার জন্য যে আলামত আছে, সে আলামতের যে কোনো একটি জাহের হয়ে গেলেই, মেয়েদের মাসিক স্রাব চালু হয়ে গেল, বোঝা গেল প্রাপ্তবয়স্ক হয়েছে। ছেলেদের দাড়ি মুছ গজায় গেলে বোঝা গেল যে প্রাপ্তবয়স হয়ে গেছে ইত্যাদি। তো এক্ষেত্রে বাচ্চাদের জন্যও সিয়ামের বিধান তামরিনান, প্রশিক্ষণ স্বরূপ রাখতে হবে। সালাফে সালেহিনদেরকে দেখা গেছে তাদের বাচ্চাদেরকে সিয়াম পালনের জন্য উদ্বুদ্ধ করেছেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ছোটকাল থেকেই, এমনকি হাতের খেলনা দিয়ে বসিয়ে রেখেছেন, যখন দেখা গেছে খাবারের জন্য তারা কান্নাকাটি করেছে। তো এইভাবে তামরিনান হতে পারে। বুলুগের জন্য একটা আলামত, জি, পুরুষদের এহতেলামটাও একটা আলামত। সেখানে তো দাড়ি মুছ হওয়ার আগেই হয়ে থাকে।
এতেলামের স্বপ্ন দোষে যে বীর্যপাত হওয়া, যার ভিতরে যৌবনের অনুভূতি চলে এসেছে, তো এইটাও একটা বুলুগের আলামত একটা। বুলুগের একটা নিদর্শন। এখন ছোট্ট একটি বিরতির পরে ইনশাআল্লাহ আপনাদের সামনে আবার আলোচনায় উপস্থিত হব। আপনারা আমাদের সাথেই থাকুন। মোমেনের চাল চলন, ইসলামী তরিকা, আমলের পরীক্ষা। আমি মোহাম্মদ হাশিম মাদানী, শেখ হাশিম মাদানী। আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা। দেখুন আদব, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 বাংলাদেশে ও সন্ধ্যা 5টায় ভারতে, পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিস টিভির সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা, সামান্য ব্রেকের পরে আপনাদের সম্মুখে পুনরায় আলোচনা উপস্থাপন করছি। আরেকটি শর্ত ফুকাহারা উল্লেখ করেছেন, সেটা হলো বুলুগ, মানে সাবালক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। শেখ আমানুল্লাহ মাদানী যদি একটু এই ব্যাপারে প্রাপ্তবয়স্ক হওয়াটা এটা ইবাদতের ক্ষেত্রে এটা একটা শর্ত। তবে প্রাপ্তবয়স্ক কম বেশ হতে পারে, বয়সের কম বেশ হতে পারে দেশ অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী। বুলুগ হওয়ার জন্য, প্রাপ্তবয়স হওয়ার জন্য যে আলামত আছে, সে আলামতের যে কোনো একটি জাহের হয়ে গেলেই, মেয়েদের মাসিক স্রাব চালু হয়ে গেল, বোঝা গেল প্রাপ্তবয়স্ক হয়েছে। ছেলেদের দাড়ি মুছ গজায় গেলে বোঝা গেল যে প্রাপ্তবয়স হয়ে গেছে ইত্যাদি। তো এক্ষেত্রে বাচ্চাদের জন্যও সিয়ামের বিধান তামরিনান, প্রশিক্ষণ স্বরূপ রাখতে হবে। সালাফে সালেহিনদেরকে দেখা গেছে তাদের বাচ্চাদেরকে সিয়াম পালনের জন্য উদ্বুদ্ধ করেছেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ছোটকাল থেকেই, এমনকি হাতের খেলনা দিয়ে বসিয়ে রেখেছেন, যখন দেখা গেছে খাবারের জন্য তারা কান্নাকাটি করেছে। তো এইভাবে তামরিনান হতে পারে। বুলুগের জন্য একটা আলামত, জি, পুরুষদের ইহতিলাম, ইহতিলামটাও একটা আলামত। সেখানে তো দাড়ি মুছ হওয়ার আগেই হয়ে থাকে ইহতিলাম হয়ে থাকে। ইহতিলামের স্বপ্ন দোষে যে বীর্যপাত হওয়া, যার ভিতরে যৌবনের অনুভূতি চলে এসেছে, তো এইটাও একটা বুলুগের আলামত একটা, বুলুগের একটা নিদর্শন। বুলুগ নিয়ে আলোচনা হচ্ছিল, সাওমের জন্য প্রাপ্ত বয়স্ক হওয়া, এ ব্যাপারে শেখ আব্দুর রাজ্জাক। জাযাকাল্লাহ খায়ের। যেমন ভাবে ইবাদতের জন্য মুসলমান হওয়া শর্ত, ইবাদতের জন্য বিবেক থাকা শর্ত, সিয়াম পালনের জন্য বলুগ হওয়া, যুবক হওয়া তেমন শর্ত নয়। তবে যুবক হলে হয় যে সে ইবাদতের মান রক্ষা করতে পারে, এই জন্য এই হিসাবে তাকে একটা এ পর্যায়ে রাখা হয়। কিন্তু কেউ যদি এটা মনে করে নেয় যে সিয়াম পালনের জন্য যুবক হওয়া শর্ত, তাহলে এটা শরীয়ত অনুকূলে হবে না। কেননা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে যে সাহাবিগণ তাদের বাচ্চাদেরকে সিয়াম পালনের জন্য, সিয়াম প্রশিক্ষণের জন্য বিকেলের দিকে হাতে খেলনা দিয়ে রাখতেন, যাতে করে ছেলেটার ধৈর্যটা থাকে, সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে। সেখানে কোনো যুবক হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। এই জন্য হয়তোবা আমরা এটা যুবক হওয়াটা রাখতে পারি এই মর্মে যে যুবক হলে মানুষ একজন ইবাদতকে মূল্যায়ন করতে পারে যে ইবাদতটা কি, এই হিসেবে রাখা যায়। তাছাড়া এখানে বিষয়, হ্যাঁ এখানে মানে জি জি একটু মানে বিষয়টা ক্লিয়ার হলে ভালো হয়। একটা হলো সিয়াম পালন যখন রোজা রাখবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পূর্ণ একটা ইবাদত হিসেবে কবুল হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত নয়। কিন্তু ইসলামের বিধান হিসেবে ফরজ হিসেবে যখন পালন করতে যাবে বা কাউকে আমরা বলবো, তখন প্রাপ্তবয়স্ক হওয়া হলো শর্ত।
প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ যদি পালন করে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। নামাজও বাচ্চারা পড়তে পারে, নামাজেরও বিষয় যেমন এভাবে সবকিছু। হজের বিষয় ভাবে একইভাবে হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই ছোট্ট বাচ্চাটাও যদি কি করে হজ করে তাহলে এটা তার জন্য একটা ইবাদত হিসেবে পালন হবে, কিন্তু এরপর ফরজ নয়। ফরজ হলো আমরা এখান থেকে প্রাপ্তবয়স্ক জানতে হওয়া। পারলাম যে বুলুগ প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য 15 বছর বয়সে বলেছে ফুকাহাগণ, যেহেতু ওই যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে 15 বছর বলা হয়েছে এর আগে না, কাজেই বিশেষ তারতম্য রয়েছে বিভিন্ন মাসআলা মাসাইলের ক্ষেত্রে। 15 বছর হয়ে গেলে সে বালেগ হয়ে গেল। বালেগের এটা একটা সময় এক দুই সেটা হলো যদি যুবকের আলামত গুলা প্রতিষ্ঠা লক্ষণ গুলা প্রকাশ পায়, দাড়ি মোস ইত্যাদি, তারপরে অন্য যেগুলা থাকে সেগুলো যেহেতু মাসালা আমাদের একটু পরিষ্কার করতেই হয় ইত্যাদি, মেয়েদের ক্ষেত্রে ঋতুবতী হওয়া ইত্যাদি যখন হয়ে গেল তখন আমরা মনে করব সে বুলুগে পৌঁছে গেছে। বুলুগে পৌঁছে, আর এই বুলুগে পৌঁছার পরে যদি কেউ সাওম পালন না করে তাহলে কিন্তু তার শাস্তির বিধান আছে, শরীয়ত অনুযায়ী তার বিধি বিধান রয়েছে। কিন্তু বাচ্চারা সাওম রাখলো, ভেঙে ফেললো, তারপর আমরা কি করতে পারবো? প্রশিক্ষণ, তাদের জন্য প্রশিক্ষণমূলক সেটা পালন করবে। আল্লাহ রাসূল এরকম কোন সময় নির্ধারণ করেন। আচ্ছা, আল কুদরা যেটা আমরা বলবো, কুদরা বলতে আমরা কি বুঝি, সক্ষমতা বলতে কি বুঝি আমরা সাওমের? ক্ষুদ্রা বলতে আমরা সক্ষমতা বলতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সিয়াম সম্পর্কিত যে আয়াত, আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই শাহরকে পাবে, যে মুসলিম ব্যক্তি, সে যেন অবশ্যই এই শাহর, এই সিয়ামের, এই রমাদানের সিয়ামগুলি পালন করে। তবে তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুটি বিষয়কে উল্লেখ করে দিচ্ছেন। একটি হচ্ছে যে ব্যক্তি সফরে থাকবে অথবা অসুস্থ হবে, তাহলে তার জন্য সে রমজানকে পেলেও তার জন্য রমজানের রোজাগুলি বা সিয়ামগুলি পালন করা এই অবস্থায় অপরিহার্য ফরজ নয়। তাকে সুযোগ দেওয়া হয়েছে যখন সে হয়তো সফর থেকে আবার স্বগৃহে ফিরে আসবে তখন সে এই সিয়ামগুলি পালন করবে। অনুরূপ ভাবে যে ব্যক্তি তো অনুরূপ ভাবে যদি এই রমজান মাসে কেউ অসুস্থ হয়, অসুস্থতা তার এই পর্যায়ের যে সে সারাদিন উপবাস থেকে এই সিয়াম সাধনা করাটা তার জন্য সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে, অথবা তার রোগ আরো বেশি বৃদ্ধি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে, বা অথবা তার মৃত্যুর পর্যায়ে সে পৌঁছে যেতে পারে, এমন যদি অক্ষমতা তার মাঝে হয় তাহলে ইসলাম তার জন্য বিষয়টিকে সহজ করে দিয়েছে। সে অন্য যখন সুস্থ হয়ে যাবে তখন সে ইনশাআল্লাহ সিয়াম পালন। এর সাথে আরো কিছু সংযোগ করার আছে, এখানে একটা সংযোজন দেওয়া যেতে পারে, সেটা হলো যে কুদরা দুই প্রকার, আদমুল কুদরা মুআক্কাতা ও আবাদি। যেমন এটা আল মারাদুল্লাযী লা ইউরজা বুরউহু, যেটা সুস্থ হওয়ার সম্ভাবনাই নেই তার জন্য সিয়াম মোটেই ফরজ হয়নি, সে ফিদিয়া আদায় করবে। আর যে ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে সে সিয়ামটাকে বিলম্বিত করবে। ফিল হাল ফরজ হয়নি, তবে ফরজ হয়ে রয়েছে, যখন সুস্থ হবে তখন আদায় সুস্থ হওয়ার পরে আদায়, সুস্থ হওয়া পর্যন্ত তাকে বিলম্বিত করা হয়েছে, কিন্তু মোটে ফরজ হবে না তার জন্য। এবং ফিদিয়া আদায় করতে হবে যিনি চিরস্থায়ী রোগী। সিয়াম পালনের ব্যাপারে ফিদিয়া দিয়ে নিজেকে এই সিয়ামের ফরজ থেকে মুক্ত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা বিধান রেখেছেন। একটা হচ্ছে কোনো মহিলার পেটে যদি বাচ্চা থাকে অথবা কোনো মহিলা যদি তার বাচ্চাকে দুধ পান করায়, তো দুধ পান করাকালীন এই সময়ে এবং পেটে বাচ্চা আছে, মহিলা গর্ভবতী, এই সময়ে সে অন্য সময়ে সিয়ামগুলি পালন করতেও পারে। আবু দাউদ সহিহ হাদিস। মতামত রয়েছে কিছুটা, যে কিছুটা মতামত রয়েছে, যেহেতু মাযহাব বা উলামায়ে এই মত দিয়েছেন যেহেতু কাজা করতেই হবে তাকে, কেউ বলে এটা স্থায়ী মরজ নয়, সে নেফাসের পরে সুস্থ হয়ে উঠবে, তখন তার উপরে সেটা সে নিজে যখন করতে পারবে, তার ক্ষমতা যদিও পরে হতে পারে, সেজন্য এই ধরনের মহিলার ব্যাপারে ফিদিয়া কার্যকর নয়, বরং তাকে কাজাই করতে হবে। মুদ্রা বলতে আমরা তাহলে এতক্ষণ বুঝলাম যে তার উপস্থিত থাকতে হবে। মুসাফিরের জন্য সাওম ফরজ নয়, সে ভাঙতে পারে, তাই না? তারপরে এমন রোগী, মুআক্কাত রোগী, যেটা আমানুল্লাহ ভাই বলেছেন, জ্বর জারি হয়েছে, পেটের গন্ডগোল হয়েছে, তারপর সে রাখতে পারছে না, তারপর সে কি করতে পারবে? ভাঙতে পারবে, কিন্তু ভাঙার বদলে তার কি করতে হবে? কাজা আদায় করতে হবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এমন রোগী
আর শেখ আল ফানি কিংবা আল মারিদুল্লাযী লা ইউরজা বারউহু, তাই না? শেখ ফানি এমন বুড়ো হয়ে গেছে, বুড়ো তার জোয়া হওয়ার সম্ভাবনা নাই, আর এমন রোগ আশাবোধ করে না, আশাবোধ করে আল্লাহ করলে তো সবই পারতে, তিনি কাদির। আমরা আমাদের সাধারণ বিবেচনায় যা বুঝি, আর হলেন এমন রোগ হয়ে গেছে, লাস্ট পর্যায়ে পৌঁছে গেছে, সুস্থতা আশা করা যায় না। লিভার সিরোসিস, আশা করা যায় না। লিভার সিরোসিস ধরে গেছে, থার্ড পর্যায়ে পৌঁছে গেছে, ডাক্তার বলে দেয় যে এতদিনের মধ্যে হয়তো বা মধ্যে আর কি, নির্ধারিত করতে পারবে না। এই সকল রোগের জন্য আমাদের কি করতে হবে? তাদের জন্য প্রতিটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াবে। ফিদিয়াতুন মিন জি জি। তাআমি মিসকিন, মিসকিনের খাদ্য কতটুকু? মিসকিনের খাদ্য, জি, এই সম্পর্কে যেটি সহিহ বুখারীর হাদিসে এসেছে তা হলো অর্ধসা, নিসফু সা, প্রতিটি রোজার বিনিময়ে একটা মিসকিনকে খাদ্য শেখ দিলে ওসাইমিন সেটি এবং হলো শেখ বিন নিসফু বাজ সা। রাহিমাহুমুল্লাহ, সৌদি আরবের বড় বড় আলেম, তারা যা বলেছেন, সা বলতে মোটামুটি 2.5 কেজি, 2.5 কেজি, জি, যাই হোক 2.5 কেজি, তাহলে অর্ধেক নিসফু সোয়া সা কেজি, হলে সোয়া কেজি হবে। সোয়া কেজি, সোয়া কেজি কেউ যদি বিনিময়ে চাউল দিয়ে দেয়, কেউ যদি অর্ধ খাবার দিয়ে খরচটা দেয়, হচ্ছে বেশি আর কি। কেউ যদি এটা খাবার হলো দিয়ে দেয়। কুদরার বিষয়বস্তু রয়েছে। এখন আমাদের আল ইকামাহ, ইকামাটাও যদি আমরা কুদরার মধ্যে আলোচনা করেছি, সফরে না হওয়া, হ্যাঁ, সফরে না হওয়া। না হওয়া, ফামান কানা মিনকুম মারিদান ও আলা সাফার। ও আলা সাফার, ফাইদ্দাতুম মিন আইয়ামিন আইয়ামিন উখরা। উখর। আল মাওয়ানি ওয়াল খুলু মিন আল মাওয়ানি, যেটা ফুকাহারা বিভিন্ন মুস্তালাহের মাধ্যমে আলোচনা করেছেন, টপিকটা যাতে সংক্ষেপ হয় তার আওতায় যেন আলোচনাগুলো নিয়ে আসা যায়, এই জন্য শিরোনাম করে তার আওতায় আলোচনা তারা নিয়ে আসেন। এই আল খুলু, আমার এখানে কথাটা এভাবে স্পষ্ট হওয়া ভালো যে অসুস্থ ব্যক্তি যে সুস্থতার আশা করছে না, তার একটা বিধান, সে অন্যকে দৈনন্দিন সোয়া কেজি করে খাদ্য দিয়ে দিবে। তবে একামা মুকিম হওয়া শর্তটা ঠিকই ভাবে, মুকিম হলে সে সিয়াম পালন করবেই জরুরি, কিন্তু যদি মুকিম না হয়, মুসাফির হয়, তাহলে তার এখতিয়ার, সে ইচ্ছা করলে সিয়াম পালন করতেও পারে, সে ইচ্ছা করলে সিয়াম ছেড়ে দিতেও পারে। এ ব্যাপারে একাধিক সহিহ হাদিস রয়েছে। ইখতিয়ার, বরং এক্ষেত্রে আরেকটু বলা হয় জি, যে সেদিন সফর আমি অবস্থায় প্রশ্ন যদি, করি, প্রশ্নের একটু উত্তর দেন। জি জি, হেকমত বলা হয়ে থাকে যে সফরে সাওম ভাঙার কারণ হলো যে তার কষ্ট হবে। কষ্ট হবে। জি, এখন তো আমরা বিমানে যে সফর করে আমাদের কষ্ট হয় না, তাহলে এখানে কি বিষয়টা কি? যেহেতু আপনার মধ্যে আসলে সফরে ফিকহি কিছু- সিয়াম পালন করা সম্পর্কে হাদিসগুলি দুই ধরনের এসেছে এবং খুব কঠিন কঠিন ভাবে এসেছে। যেমন আসিয়ামু ফি সাফারি লাইসা মিনাল বিররি, ও এই ধরনের হাদিস এসেছে যে সফর অবস্থায় সিয়াম পালন করা এটা কোনো কল্যাণ, কোনো ইবাদত নয়, এই ধরনেরও হাদিস এসেছে। এবং আরেক হাদিসে হয়েছে উলাইকাল উসাত, তারা হলো অবাধ্য। অবাধ্য কারা? যারা সিয়াম সফরে গিয়েও জোর করে সিয়াম পালন করতে চায়। সফর আম না, তো বিশেষ আমরা ক্ষেত্রে আল্লাহ নবী সেটা যখন বিশেষ বলছেন ক্ষেত্রে তখন বলেছেন। পর্যায়ে আর কি। বিশেষ- এই সব বিশেষ হাদিসগুলিকে ক্ষেত্রে আর কি। যদি একটু লক্ষ্য করা যায়, তাহলে এক্ষেত্রে বিজ্ঞ আলিমগঞ্জ যেটা বলছেন, সফর অবস্থায় থাকায় যদি সিয়াম পালন করা আমার জন্য খুব কষ্টকর না হয়, তাহলে জায়েজ রয়েছে, আমি পালন করতে পারি, যদি খুব কষ্টকর না হয়। আর যদি কষ্টকর হয় সফর অবস্থায়, তাহলে বর্জন করাটাই হলো উত্তম, বর্জন করাটাই হলো আফজাল। বিষয়টিকে এভাবে ধরে নিতে পারি যে যেহেতু আল্লাহ রসুলের পক্ষ থেকে এটা দেওয়া বিধান, আমরা সফরে পালন করি, কোনো সমস্যা নেই, তবে ইচ্ছা করলে ছেড়ে দিতে পারি, কেন এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে দেওয়া বিধান, আমরা সহজে গ্রহণ করতে প্রশ্নটা পারি। ছিল বিষয়টি আমাদের যে জন্য আমরা সহজ আর তো কি। সফরে কষ্ট হয় বলে সাওম ভাঙবা, এটা আমরা হেকমত ধরে নিয়েছি। কষ্টকর হলো না সফর, সেখানে কি আমরা সাওম ভাঙতে পারবো? আসলে বিষয়টা সফর মানেই হলো কষ্টকর, সফর মানেই কষ্টকর। কারণ হয়তো আমরা এখন মনে করছি যে আধুনিক যুগে আমরা প্লেনে সফর করি, কিন্তু যখন প্লেনেও সফর করে থাকি এটাও একটা কষ্টের বিষয় হয়ে যায়। তো এই জন্য সফর মানেই হলো তার কম বেশি কষ্ট থাকবেই, সফর কিতাতুম মিনান জি, নার, হাদিসটা সহিহ নাকি? কম বেশি কষ্ট থাকবেই, হাদিস সহিহ। সফরটা জি, হলো, জি, জি। সফরটাই হলো কিতাতুম মিনান নার, এটা হলো আগুনের একটা অংশ। সফর মানেই কষ্টকর। এখানে দুইটা জিনিস, তো বিষয়টিকে আমরা এভাবে ধরতে পারি যে সালাত কসর করার বিষয়টি একটা সমস্যাকে লক্ষ্য করে ছিল, কিন্তু সমস্যা থাকলেই সালাত কসর করতে হবে তা বিষয়টি নয়, এমন তা নয়। নয়। মানুষ সফরে গেলেই বিধান হলো কসর করা। বিধান হলো এখানে কসর হলো করা। ঠিক সিয়ামের বিষয়টি উভয় সহিহ জি, হাদিস জি। আছে, কাজে বিধান হলো সহজটা গ্রহণ করা। জি, যেটা সহজ হয় সেটাই করতে পারে, অসুবিধা নেই। ইখতিয়ার আছে আর কি। হাদিসে এসেছে মা খুইয়্যিরা বাইনা ইসনাইন ইল্লা ইখতারা আইসারাহুমা, হাদিস সহিহ বুখারীতে মা রয়েছে। লাম ইয়াকুন ইসমা, মা লাম ইয়াকুন ইসমা। আল্লাহ নবীকে যখন ইখতিয়ার দেওয়া হতো, তখন তিনি দুইটার মধ্যে সবচেয়ে সহজটা গ্রহণ করতেন, যদি অপরাধ সেখানে না হয়, অপরাধ গুনাহ হয়। না থাকে। আমরা নিজেদের উপর জটিল করব,
জি। একবার কঠিন হয়ে গেছে, রোগে মরে যাচ্ছি, না ইফতার করবো না, আমি রোজাটা পুরা করবো না, এটা এটা ঠিক ভাই না। কোনো বুজুর্গের কথা হলো না। সফরে কষ্ট পাচ্ছি, আমি রোজা ভাঙবো না, না। আল্লাহ নবী সহজটা ইখতিয়ার করতেন, মানুষের সামনে তিনি প্রকাশ্যের সাওম ভেঙে দিয়ে প্রমাণ করলেন ইল্লাহ তার আইসরাহমা, আমরা সহজ হব। আমরা এ পর্যন্ত কতগুলা বিষয়ে আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ বিষয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আবার ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে সাওমের সাথে সম্পর্কিত একটি বিষয় নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ, সেটাও আপনারা উপভোগ করবেন বলে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। To make me from those who love you, and for those who love you to love me too. Oh Allah, I'm begging you to make me love the deeds that will cause you to love me too. Oh Allah, there is nothing that can compare to the wonder and the joy you bring. Oh Allah, but you can fast, pray all day, and give your money away. But if you don't love for Allah's sake alone, and give for Allah's sake alone, you'll never taste the sweetness of Iman. Oh Allah, I'm asking you to make me from those who love you, and for those who love you to love me too. Oh Allah, I'm begging you to make me love the deeds that will cause you to love me too. Oh Allah, there is nothing that can compare to the wonder and the joy you bring. Oh Allah, and for those who strive in Allah's way and seek His face day by day, will be on the right hand of His throne. What a life of bliss, a perfect home. Oh Allah, I'm asking you to make me from those who love you, and for those who love you to love me too. Oh Allah, I'm begging you to make me love the deeds that will cause you to love me too. Oh Allah, there is nothing that can compare to the wonder and the joy you bring. Oh Allah, and for those who strive in Allah's way and seek His face day by day, will be on the right hand of His throne. What a life of bliss, a perfect home. Oh Allah, I'm asking you to make me from those who love you, and for those who love you to love me too. Oh Allah, I'm begging you to make me love the deeds that will cause you to love me too.